আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানবেন, একজনকে জানাবেন। মে মাসের 24 তারিখ ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিনই আপনি দেখতে পাচ্ছেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টসের আমরা রিপ্লে করব। অ্যালামফোন রেডিও টেকনোলজি এক বার্তায় নিশ্চিত করেছে, লিবিয়ার তবরুক থেকে ছেড়ে আসা 70 জন অভিবাসী নিয়ে একটি নৌকা বিপদে রয়েছে। সর্বশেষ এক্স বার্তায় যে তথ্য তৈরি দিয়েছে অ্যালামফোন রেডিও টেকনোলজি, যেখানে তারা বলেছে যে নৌকাটিতে পানি ঢুকছে, প্রচুর পরিমাণে পানি অলরেডি ঢুকে গেছে, যে কোনো সময় নৌকাটি ভেঙে পড়তে পারে, যেটা ডুবে যাবে। 70 জন অভিবাসী রয়েছে। নৌকাটিকে উদ্ধার করার জন্য বার্তা পাঠিয়েছে অ্যালামফোন, যেটি একটি ইমার্জেন্সি অ্যালার্ট ছিল। এনজিও সংস্থাগুলোর কাছে বার্তা পাঠালেও যে স্থানটিতে নৌকাটি বিপদে পড়েছে সেখানে কোনো এনজিও সংস্থা বর্তমানে নেই, যা নিশ্চিত করেছে অ্যালামফোন টুইট বার্তায়। সেকেন্ড টাইম থার্ড টাইম একই অবস্থা। যখন এই প্রতিবেদনটি আমরা প্রকাশ করছিলাম তখন পর্যন্ত নৌকাটি উদ্ধারের কোনো তথ্য পাওয়া যায়নি। আপনি আপনার অবস্থান থেকে এই নৌকায় থাকা প্রতিটি অভিবাসীর জন্য দোয়া করবেন। জীবন এবং জীবিকার সন্ধানে যে লোকগুলো ঘর থেকে বের হয় ধার দেনা করে, সুদের উপরে টাকা নিয়ে, কিস্তি নিয়ে, তাদের কি পরিস্থিতি তৈরি হয় আমরা অবগত রয়েছি। প্রতিনিয়তই ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে রেকর্ড সংখ্যক শরণার্থী নৌকাডুবি মৃত্যু নিখোঁজের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। 2025 সালকে ভূমধ্যসাগরের এই রুটটির সবচেয়ে বিপজ্জনক পথ হিসেবে এরই মধ্যে আন্তর্জাতিক সংগঠনগুলো ঘোষণা দিয়েছে, কারণ 2025 সালের প্রথম থেকে এই এলাকাতে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু যা অন্য সকল বছরকে পেছনে ফেলে দিয়েছে। আমরা আমাদের অবস্থান থেকে প্রার্থনা করি এই নৌকাটিকে উদ্ধার করার জন্য কোনো বাণিজ্যিক জাহাজের অবস্থান সেখানে, যারা উদ্ধার করে পৌঁছে দেবে তাদেরকে নিরাপদ একটি স্থানে। এদিকে লিবিয়ার কুফারা মরুভূমিতে 11 জনের মৃত্যু, যার মধ্যে নারী ও শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষের মতে। একটি দল গাড়িতে করে মরুভূমি পাড়ি দিচ্ছিল, যেখানে গাড়িটি বিধ্বস্ত হয়ে যায় এবং সেখানে এই অভিবাসীদের মৃত্যু হয়, যেটি সত্যি দুঃখজনক ঘটনা। আপনারা জানেন যে সাম্প্রতিক সময় লিবিয়ার মরুভূমি, লিবিয়ার বিভিন্ন স্থান, বিশেষ করে সাহারা মরুভূমি অঞ্চলগুলিতে প্রতিনিয়তই অভিবাসীর মৃত্যু, দুর্ঘটনা, অভিবাসীদেরকে একসাথে গণকবর দেওয়ার মতো ঘটনাগুলো ঘটছে। এখানে সংক্ষিপ্ত তথ্য তুলে ধরলো, এটা এখনো ক্লিয়ার না যে অভিবাসীদেরকে এক দেশ থেকে আরেক দেশে নেওয়ার পথে নাকি লিবিয়া থেকেই তাদেরকে সাহারা মরুভূমিতে ফেলে আসার জন্য এই কাজটি তারা করছিল, এটা ফাইন্ড আউট করা যায়নি। সর্বশেষ একটি এনজিও সংস্থার রেফারেন্সে যে তথ্যটি ছড়িয়ে পড়েছে, যেখানে 11 জন অভিবাসীর মৃতদেহ, যেটা প্লাস্টিক মোড়ানো অবস্থায় দেখানো হয়েছে, পাশেই একটি গাড়ি যেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, ছবি দেখে যেটি অনুমান করা যাচ্ছে। এখনো বিষয়টা ক্লিয়ার না, তবে এই খাত বিশ্লেষকরা মনে করছে যে লিবিয়া থেকে অভিবাসীদেরকে সাহারা মরুভূমিতে পাচার করার সময় এই ঘটনাগুলো ঘটছে সাম্প্রতিক সময়। কারণ এরই মধ্যে ইতালি সরকারের অর্থায়নে লিবিয়াতে অভিবাসী বিরোধী যে কঠোর অবস্থান বা অভিবাসীদের বিরুদ্ধে যে ধরনের হামলা নির্যাতন শুরু হয়েছে, আর এই পরিস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। বিশেষ করে যখন ইতালির প্রধানমন্ত্রী, ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিচারমন্ত্রীর সহযোগিতায় একজন যেটি মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত ব্যক্তিকে ইতালি থেকে স্পেশাল বিমানে করে লিবিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, তখন লিবিয়াতে যে কোনো ঘটনা যে কোনো সময় ঘটতেই থাকবে, এটি স্বাভাবিক একটি বিষয়, যা বলছিল এনজিও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। লিবিয়ার এই পরিস্থিতি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, মানবাধিকার সংস্থা, জাতিসংঘের ইউএনএইচসিআর, জাতিসংঘ অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম বারবার সতর্ক করছে আন্তর্জাতিক মহলকে। লিবিয়ার বর্তমান পরিস্থিতি কন্ট্রোল না করতে পারলে এই দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের কোথায় গিয়ে পৌঁছায় যা আগে থেকে বলা যাচ্ছে না। প্রতিনিয়তই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের 9টি দেশ মানবাধিকার সংক্রান্ত কনভেনশনের পর্যালোচনা দাবি করেছে। ইতালির প্রধানমন্ত্রী তার ড্যানিশ সহকর্মী মেটে ফেডরিকিসেনকে অভ্যর্থনা জানিয়েছেন। উভয় মানবাধিকারের উপর ইউরোপীয় কনভেনশনে একটি সংশোধন এবং সরকারকে আরও ক্ষমতা প্রদানের দাবিতে একটি খোলা চিঠি ঘোষণা করেছেন। মোট 9টি দেশ এখানে স্বাক্ষর করেছে। আপনারা জানেন যে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার ক্ষমতা গ্রহণ করার পর থেকে অভিবাসী বিরোধী একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, আর এই সকল সিদ্ধান্তে
যেটা তার অবস্থান শক্ত করার জন্য ইউরোপের অন্যান্য দেশকেও যুক্ত করছে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ইউরোপের দেশগুলোতে ডানপন্থী সরকারগুলোর উত্থানে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কার্যক্রম আরও বেশি ত্বরান্বিত হচ্ছে, বা জর্জিয়া মেলোনি সরকার যে বিষয়গুলো সাধারণ মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করছে বা খাওয়ানোর চেষ্টা করতেছে সেটি সফল হচ্ছে। যার মূল কারণ হচ্ছে জার্মানিতে ডানপন্থী সরকার, ফ্রান্সে ডানপন্থী সরকার, মাল্টাতে ডানপন্থী সরকার, সাইপ্রাসে ডানপন্থী সরকার, গ্রিসে ডানপন্থী সরকার। আর ডানপন্থী সরকারগুলো তাদের মূল বিষয়, যেটি অভিবাসীদেরকে প্রধান ইস্যু হিসেবে বর্তমান সকল বিষয়ে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে। আর ইউরোপের সাধারণ জনগণ ডানপন্থী সরকারগুলোর যে বক্তব্য বা তাদের যেটা মাইন্ড ওয়াশ বা গেম বিস্তারিত তথ্যগুলো বিশ্বাস করছে আর তাদেরকে ভোট দিচ্ছে, যার ফলাফল ক্ষমতায় আসা এবং অভিবাসী বিরোধী একের পর এক কার্যক্রম পরিচালনা করা। এদিকে আলোচিত সেই নৌকাডুবির ঘটনার বিস্তারিত আরও একটি তথ্য উঠে এসেছে, যেখানে দেখা যায় গ্রিক কোস্টগার্ডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রিক কোস্টগার্ডের সামনে যেটা তাদের অবহেলা বা তারা নৌকাটিকে টেনে আনার চেষ্টা করা অবস্থায় 650 জন শরণার্থী নিয়ে যে নৌকাডুবির ঘটনা ঘটেছিল, যেটা সারা পৃথিবীকে নাড়া দিয়েছিল। সেই নৌকাডুবিতে রেকর্ড সংখ্যক পাকিস্তানি নাগরিকের মৃত্যু হয়েছিল, এছাড়া বিভিন্ন জাতীয়তার। এখন পর্যন্ত 80 জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হলো, বাকিদের কোনো খবর পাওয়া যায়নি। 650 জনেরও বেশি অভিবাসী সেই জাহাজটিতে ছিল, যে জাহাজটি গ্রিকের এই অঞ্চলটি ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করছিল, যা এই পথ পর্যন্ত আসার পরে বিপদে পড়ে যায়। আর সেখান থেকে গ্রিক কোস্টগার্ড এটিকে জোর করে টেনে নেওয়ার চেষ্টা করা অবস্থায় নৌকাটি ডুবে যায়। যদিও এনজিও সংস্থাগুলো এটি দাবি করলেও গ্রিক কোস্টগার্ড তখন অস্বীকার করে। বর্তমানে সেটি প্রমাণিত হয়েছে যে এই ঘটনার সাথে সম্পূর্ণভাবে গ্রিক কোস্টগার্ড দায়ী ছিল। এদিকে আলহামদুলিল্লাহ, সর্বশেষ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী স্পেনে ধারাবাহিকভাবে অব্যাহত প্রবেশ করছে, যা নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। সালভেন্তো ম্যার্তিনো গত 24 ঘন্টায় বিভিন্ন দেশ ব্যবহার করে স্পেনের বিভিন্ন উপকূলে বহু অভিবাসী এসে পৌঁছায়। এনজিও সংস্থা অ্যারোরা সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তা নিশ্চিত করেছে, লিবিয়া থেকে পালিয়ে আসা 50 জন শরণার্থী বিপজ্জনক পরিস্থিতি থেকে তারা উদ্ধার করেছে। উদ্ধারকৃত অভিবাসীদেরকে ইতালিতে নিরাপদে হস্তান্তর করা হবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি এনজিও সংস্থাটিকে। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি লিবিয়া থেকে গ্রিসের ক্রিক অঞ্চলে আসার পথে 28 জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে। প্রসঙ্গত, নৌকাটি লিবিয়া থেকে গ্রিসে গেম দিয়েছিল, আর এটি বিপদে পড়ার পর নৌকায় থাকা অভিবাসীরা অ্যালামফোনের সাথে যোগাযোগ করে তাদেরকে সহযোগিতা করার জন্য। প্রসঙ্গত, যখন ইতালি আলবেনিয়াতে শরণার্থী পাঠানো শুরু করে, তখনই এই অঞ্চলটিতে গেম দেওয়া শুরু করে লিবিয়া থেকে, আর এটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যেটি সর্বশেষ দেশ কর্তৃপক্ষের প্রতিবেদনে উঠে আসে। এদিকে আলহামদুলিল্লাহ, গতকাল যে তথ্যটি দিয়েছিলাম, একটি নৌকা বিপদে পড়েছিল যেখানে 32 জন অভিবাসী ছিল সিসিলি উপকূলে, আর সেই নৌকাটিকে উদ্ধার করেছিল এনজিও সংস্থা। জাহাজ উদ্ধার না করে সেটিকে একটি বাণিজ্যিক জাহাজ, যেটি কার্গো জাহাজ উদ্ধার করেছিল, পরিশেষে সেটাকে ইতালি পর্যটনে তারা নামিয়ে দিয়েছে। ধন্যবাদ এই বাণিজ্যিক জাহাজের কর্মরত ব্যক্তিদেরকে, যাদের অনুপ্রেরণা বা যাদের উসিলায় আল্লাহ এই 32 জন অভিবাসীকে বিপজ্জনক অবস্থা থেকে উদ্ধার করেছে, যারা নিরাপদে ইতালিতে পৌঁছাতে সক্ষম হয়েছে, যেটা লিবিয়া থেকে ছেড়ে আসার পর এখানে বিপদে পড়েছিল।